আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা ভারত চলে গেছেন, এখন ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, বৈষম্য বিরোধীরা, এবং তাদের সাপোর্ট করছে বিএনপি, জামাত সহ কিছু দল। এখন সবার অভিযোগ শেখ হাসিনা সরকার ভালো না। এখন শেখ হাসিনা সরকার ভালো না, কিন্তু তারা তো নাই এখন মাঠে। তো এখন দেশ ভালো থাকার কথা, কিন্তু দেশ কি ভালো আছে? এখন যদি দেশ ভালো থাকে, ভালো চলে, তাহলে সেনাপ্রধানকে কেন হুঁশিয়ারি উচ্চারণ করা লাগে? কারণ দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, নিজের হাতে আইন তুলে নিচ্ছে কেউ কেউ। এবং কারো কারো ধারণা সেনাপ্রধান যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তিনি অনেকটা বিরক্ত হয়ে করেছেন। এবং পিলখানা হত্যাকাণ্ডের যে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণের যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে তিনি সেনাপ্রধান এই বার্তা দেন রাজনীতিবিদদের। মূলত তিনি বলছিলেন যে আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, পরে আবার বললেন না আপনি তো সাবধান করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, তিনি সাবধান করলেন কাকে করলেন? আওয়ামী লীগ তো মাঠে নাই, তাহলে রাজনৈতিক দলকে করলেন নাকি সরকারকে করলেন? অবশ্য সরকারকে না, কারণ তিনি তার বক্তব্যে ইউনূসের প্রশংসা করেছেন, পজিটিভ কথা বলেছেন ডক্টর ইউনূস নিয়ে। তাহলে বাকি থাকলো মাঠের রাজনীতিবিদ। সম্ভবত সাবধান পার্টির দুইটা, এক অতি বিপ্লবীরা যারা কথায় কথায় চোখ রাঙাচ্ছে, নিজের হাতে আইন তুলে নিচ্ছে, তৈরি করছে রাজনৈতিক অস্থিরতা। আর দ্বিতীয় হতে পারে বিএনপি, যারা এক জিকিরি করে যাচ্ছে, নির্বাচন নির্বাচন, মানে আমাদের দেশে নির্বাচন ছাড়া আর কোনো সমস্যা নাই। ব্যাপারটা এইরকম। তারা অনেকটা নির্লজ্জের মতেই এই দাবি করেই যাচ্ছে। দেশে কি অন্য কোনো ইস্যু নাই? কথা হচ্ছে, এই যে সাবধান যাদেরকে করলেন, সাবধান পার্টি, তারা যেই হোক, তারা যদি রেড লাইন অতিক্রম করে, তখন সেনাপ্রধান কি করবেন, কি করতে পারে? কারণ তিনি বলছেন সতর্ক করে দিচ্ছি, মানে তোমরা যদি আবার করো তাহলে আমি ব্যবস্থা নিব। এখন তিনি কি ব্যবস্থা নিতে পারে? আমরা জানি যে তৃতীয় বিশ্বে সেনাবাহিনী খুবই শক্তিশালী। উন্নত বিশ্বে সেনাবাহিনীকে দেখাই যায় না তারা কোথায় আছে, কোথায় থাকে। কিন্তু তৃতীয় বিশ্বে ব্যাপারটা উল্টো। বরং যারা রাজনীতি করেন, দেশ পরিচালনা করেন, তারা ওই চেক অ্যান্ড ব্যালেন্স, মানে সেনাবাহিনীকে হাতে রেখেই করা লাগে, নাইলে একটা পিছনে ডর থাকে যা কখন এসে আমাকে খেদায় দেয়। যদিও সেনা শাসন পৃথিবীতে এখন পপুলার না, তারপরও তারা শক্তিশালী, তারা ইম্পর্টেন্ট। এখন সেনা প্রধান হুঁশিয়ার করে দিয়েছেন, এখন যদি রেড লাইন অতিক্রম করে তাহলে সেনাপ্রধান কি করতে পারে? যারা অনেক বাড়াবাড়ি করবে, সাইড লাইনে তাদেরকে বসিয়ে রাখতে পারেন। এটা হলো এক, মানে তাদের তখন আমও যাবে, ছালাও যাবে। আর আরেকটা হতে পারে যে সোজা সেনা শাসন, মার্শাল ল, কিস্তিমাত, রাজা সামলাও। এখন আশা করি এই গ্রাউন্ড রাজনীতিবিদরা দয়া করে তৈরি করবেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন আপনারা। কারণ এই গত 6 মাসে আমরা যা দেখলাম, চোখ রাঙার আগে কেউ কাউরে বিশ্বাস করে না, কোনো অক্ষ নেই, এবং দেশের মানুষরা এফেক্টেড হচ্ছে। এবং বিশেষ করে বিএনপি, তারা চাঁদাবাজি বিভিন্ন কিছু করে, তারা বোঝা যাচ্ছে এখন ক্ষমতাটাই তাদের টার্গেট, আর কোনো টার্গেট নাই। তো এখন সবকিছু মিলিয়ে ভিকটিম হয়ে যাচ্ছে মানুষ, সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ বলতে শুরু করেছে যে আগেই তো ভালো ছিলাম, তাহলে শেখ হাসিনাকে বিদায় করে লাভ কি হলো? যাই হোক, আশা করি সবাই এটা বুঝবেন যে গণতন্ত্রের চর্চাটা যাতে অব্যাহত থাকে, সবাই যাতে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, সবার অধিকার অটুট থাকে, এটাই বড় কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।